এই মনের বন্ধু আশা, মুখের বন্ধু ভাষা, চোখের বন্ধু স্বপ্ন, আর বুকের ভালোবাসা, সে ভালোবাসা যে তুমি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুপ্রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকে নিউ ব্লগটি শুরু করছি। তো ব্লগটি শুরু করার আগেই বলে দিই, আজকে হচ্ছে মহা সোমবার আর শ্রাবণ মাসের প্রথম সোমবার হচ্ছে আজকে 22শে জুলাই। তো আজকের দিনটা সত্যিই খুব শুভ দিন, আর তাই প্রথম সোমবার করব বলে ঝটপট রেডি হবো বলে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওটা স্কিপ করো না, একটু ভিডিওটা অবশ্যই বড় হবে, কিন্তু ধৈর্য ধরে প্লিজ ভিডিওটা একটু দেখো। তো চলো আগে স্নান টান করে বাকি কাজগুলো রেডি করে দিয়ে তারপরে চলে এসেছিলাম রেডি হতে। তো আজকে যেহেতু কাচের চুড়ি পরবো সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম। তো দেখো আজকে দিনে তো সবুজ কাচের চুড়ি পরতেই হয়, তো আমি ফুল ফর্ম রেডি হয়ে এবার পুজোয় বসবো। তো রেডি যখন হয়ে যাওয়ার পরে পুজোয় বসতে চলে এসেছিলাম। তোমরা জানো ভালোভাবে আমার রান্নাঘর ঠাকুরঘর এখনও কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হয়নি কি, শুরুই হয়নি, সেই জন্য আমাকে ঠাকুরঘরও একটু কষ্ট করেই পুজো করতে হয়। তো সেই জন্য ঠাকুরকে নিচে নামিয়ে নিলাম। কারণ তোমাদেরকে একটা কথা বলি, যাদের আমার মতন অসুবিধা আছে তাদের জন্য রইল এই ভিডিওটা। তো শিব পুজো কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে না, শিব পুজো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে নেই, যেটা আমার মা বলেন। আর শিব পুজো সবসময় বসে তারপরে করবে। যদি বসার সুবিধা না থাকে হাঁটু গেড়েও ঠাকুরকে জল দেবে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরকে জল দেবে না। তো আজকে আমি যেটুকুন পারলাম ভক্তি ভরে যেটুকুন জোগাড় করতে পেরেছিলাম আমি ঘরের ঠাকুরকে সেইটুকুনই পুজো করলাম। তো যেভাবে পুজো করছি দেখো, আমি পরপর তোমাদের সঙ্গে যতটা পেরেছি, কারণ ক্যামেরা ঠিকঠাকভাবে ধরে দেওয়ার কেউ থাকে না, তো যেভাবে সেট করতে পেরেছি সেটুকুনভাবেই আমি তুলেছি। আর আজকে সোমবার, তো বাবার কাছ থেকে আমি তো তোমাদের জন্য, আমার বাড়ির জন্য, সবার জন্য অনেক কিছু চেয়ে নিয়েছি, কিন্তু সত্যি বলছি আমি আমার নিজের জন্য কিচ্ছু চাইনি। কারণ নিজের জন্য চাওয়ার জন্য বাবার কাছে আমার কিছুই নেই। বাড়ির সবাই ভালো থাকলে, তোমরা সবাই ভালো থাকলে আমি এমনিতেই ভালো থাকবো। কারণ আমার ইউটিউব বন্ধুরা এখন আমার ফ্যামিলির মতনই হয়ে গেছে। তো দেখো পুজো টুজো শেষ করে মোটামুটি আমি গুরুমন্ত্র জপ করলাম। কারণ গুরুমন্ত্র জপ করা সত্যিই খুব দরকার। পুজো করার সময় বা স্নান টান করে তোমরাও সবাই যাদের গুরু দীক্ষা হয়ে গেছে গুরুমন্ত্র জপ করবে। আমার ঠাকুরকে কেমন লাগছে দেখো, যেমন পেরেছি সকাল থেকে ফুল তুলেছি, জানো সারা ভোর থেকে আজকে অনেক ফুল তোলার চেষ্টা করছি। দেখো আর একটা কথা বলি, এই হারটা পরে কি আমাকে বাজে লাগছে? আমার বরমশাই বলেছে কিন্তু এই হারটা পরে ভালো লাগেনি, সেই জন্যই তোমাদেরকে দেখালাম হারটা। এই হারটা আমি সহজে পরি না, তবু আজকে পরলাম, কিন্তু ও বললো ভালো লাগেনি। তারপরে মায়ের বাড়ি চলে এসেছিলাম, মাকেও একটু টুকটাক রেডি করে দিলাম, কারণ মায়েরও যেটুকুন পারলাম রেডি করে দিয়ে ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম, কারণ ভাই ছাড়া তো আমার গতি নেই। চলো অনেকক্ষণ বকবক করলাম, এখন মন্দিরে যখন চলে এসেছি, মন্দিরের চারপাশটা তোমরা দেখে নাও। কত বড় বাবার এরিয়াটা দেখছো, মানে ভীষণ এরিয়া, আর তেমনি বাবার ভক্তের ভিড় এখানে, মানে ছোট বড় ছেলে মেয়ে মানে সবারই, মানে এত ভক্তের। কিন্তু বাবার মন্দিরের ভেতরটা না ভীষণই ছোট, মানে বসে যে পুজো দেখবো ভালো করে বা একটু মানে থাকা যায় না, ভীষণ ছোট। কিন্তু বাবার কাছে তো মাথা নুইয়ে যেতেই হবে, সেটা কোনো ব্যাপার না। তো তোমরা ভালো করে বাবার ভেতরটা দেখে নাও কেমন, মানে সত্যি তোমরাও বুঝতে পারবে যে না জায়গাটা কতটা শর্ট বলে। আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি, বাবাকে দর্শন তোমাদেরকে করাতে পারছি না, তার কারণ এখানটা প্রচণ্ড অন্ধকার, তার মধ্যেই যেটুকুন তুলে ধরেছি। আর মোটামুটি পুজো শেষ করে বাইরে বেরিয়ে এলাম, পুরো ঘেমে তো স্নান করে গেছি, দেখছো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। বান্ধবীকে বলেছিলাম যে ক্যামেরাটা একটু ধরে দেয়, যেহেতু বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো। তো দেখো মন্দিরটা কত সালে তৈরি হয়েছে, 1347 সাল, মানে মন্দিরটা বুঝতে পারছো কতটা পুরনো মন্দির। আর এই মন্দিরের ব্যাপারে আর একটা ঘটনা আছে, যেটা তোমাদেরকে আমি বলে ফেলি। চলো আমি এখানে মন্দির পরিদর্শন করতে করতে তোমাদের সাথে এই গল্পটা করেই নিই, কারণ মন্দিরে তো 3 পাক ঘুরতেই হয়। তো ততক্ষণকে তোমাদেরকে বলে দিই, এই বাবা গন্ধেশ্বর হচ্ছে আর ভুবনেশ্বর দুই ভাই, দুজনেই কিন্তু মাটি থেকে উঠেছিলেন। তো বাবার কিন্তু প্রচুর প্রচুর গয়না ছিল, যেটা আগেকার দিনের ব্যাপার, এত গয়না ছিল। তো ভুবনেশ্বর মন্দিরটা তোমাদেরকে নেক্সট বার আমি দর্শন করাবো। তো ভুবনেশ্বর মন্দিরটা মানে ভুবনেশ্বরের বাবাকে উল্টিয়ে পুরো চোরেরা সব গয়না কিন্তু নিয়ে নেয়। আর ভুবনেশ্বর নাকি বাবাকে বলেছিল যে গন্ধেশ্বর আমাকে কিন্তু উল্টিয়ে সব গয়না নিয়ে নিয়েছে,
তুই কিন্তু এবার সাবধান। সেই জন্য বাবা কিন্তু এখানে বড় পাথর ফেলে দিয়েছিল যাতে চোরেরা বাবার গয়না চুরি করতে না পারে। সেই জন্য ভুবনেশ্বরের মন্দিরটা যেহেতু চোরেরা হাত দিয়ে দিয়েছিল, সেই জন্য ওইখানে পুজো নিত্য নৈমিত্য পুজো হয়, কিন্তু ওখানে ভক্তের ভিড় হয় না। বাবাকে এখানে গন্ধেশ্বর বাবাকে পুজো করা হয়। আর তোমরা তো দেখতেই পেলে যে বাবার ভিড়ে বাবা সত্যি একদম মানে স্বপ্ন দিয়ে মাটি ভেদ করে কিন্তু ওপরে উঠেছিলেন। সেই জন্য গন্ধেশ্বর আর ভুবনেশ্বর আমাদের এখানে নামকরা জয়পুরে। তো তোমরা চাইলে এসে দর্শন করে যেতে পারো। যারা যারা বাইরে থাকো, ধরো ইচ্ছা হয় যে পুরনো পুরনো মন্দির দর্শন করবে, তারা অবশ্যই চলে এসো। খুব জাগ্রত বাবা। আর আমার এখানে যতটা মানে পারলাম তোমাদের সঙ্গে, দেখলে তো শেয়ার করলাম যে কিভাবে আমি পুজোটা আজকে করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি। তো এখন মোমবাতি দিলাম, তারপরে যে দেখতে পাচ্ছ এখানে তুলসী মন্দির, এখানেও জল দিলাম। তো মোটামুটি আমার পুজো প্রায় কমপ্লিট। এবার তো বান্ধবীকেও ছেড়ে যেতে হচ্ছে, মন্দিরকেও ছেড়ে যেতে হচ্ছে। মন ভীষণ খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। এসেছিলাম 11টার সময়, বাড়ি ফিরছিলাম প্রায় 2টোর সময়। তো সব মিলিয়ে তোমাদের কাছে একটাই আবেদন, তোমরা মন দিয়ে প্লিজ ভিডিওটা দেখো, আর প্লিজ স্কিপ করো না। শেষ, এবার বাড়ি যাব। চলো টাটা। ভিডিওটা দেখলে কেমন লাগলো সো প্লিজ কমেন্ট করে জানাবে। আশা করি ভালো লাগবে। আর ভোলে বাবার কাছ থেকে তোমরাও তোমাদের মনস্কামনা চেয়ে নেবে। আর সবথেকে মাস্ট একটা কথা বলবো, তোমাদের ভালোবাসার মানুষ আর তোমাদের নিজের বউদের জন্য শ্রাবণ মাসে সবুজ চুড়ি অবশ্যই কিনবে। চলো এখনকার মতো টাটা, লাভ ইউ মাই অল ফ্রেন্ড।